হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগের সঙ্গে। এখানে দেখো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে নিশ্চিন্ত মনে দোল খাচ্ছে, এখন দোল খেতে ব্যস্ত। দাঁড়া, কি অবস্থা! ছি ছি ছি, এই ধুলো মেখে এত অবস্থা খারাপ করে ফেলেছিস। তো শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। ও এইভাবে সকাল থেকে উঠে সারা দিন কিভাবে দুষ্টুমি করে সেইটাই তোমাদের সাথে তুলে ধরা। তো দেখো এবার ও সারা দিন এইভাবে ছুটোছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে, ধুলো মেখে ভূত হবে, কিছু করার নেই। আর দেখো কিভাবে ধুলো উড়াচ্ছে, বাবারে বাবা। আর জানোই তো তোমরা আমার এক গ্লাস সংসার, তো এক গ্লাস সংসারে এইভাবে সোনা পাপাকে নিয়ে আমার সারাটা ক্ষণ কেটে যায়। তারপর একেবারে চলে গেলাম সন্ধ্যার টাইমে। বরমশাই আবদার করলো যে একটু আলুর ফিঙ্গার করে খাওয়াবে, তো কি করব, আমিও চলে গেলাম বরমশাইয়ের আবদার মেটাতে রান্নাঘরে। তো প্রথমেই আলুর খোলাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবং আলুগুলো ফিঙ্গার শেপে কেটে হালকা নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। এবং সিদ্ধ করে নেওয়ার পর একদম পরিষ্কার একটি সাদা কাপড় দিয়ে আলুর জলটা ভালোভাবে মুছে নিলাম। এরপর সেই ফিঙ্গার শেপ করা আলুর মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে বেসন, হালকা পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হালকা পরিমাণ হলুদ গুঁড়ো, মানে কালার আনার জন্য আর কি। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও অ্যাড করেছি একটু ম্যাগি মশলা আর হালকা একটু সস। তারপর ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে বসে দিয়েছি, তেল গরম হতে না হতেই দিয়ে দিলাম সেই আলুর ফিঙ্গারগুলো। প্রতিটা এইভাবে দিয়ে দিয়েছি। এরপর এগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। একবার চাপা দেবো, খুলবো, এইভাবে সেদ্ধ করে নেব আর কি, ভালোভাবে ভেজে নেব। এবার কিন্তু দেখতেই পাচ্ছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একে একে সব প্লেটের মধ্যে তুলে নেব। ব্যাস, কিছুক্ষণের মধ্যেই একদম সহজ পদ্ধতিতে হয়ে গেল না আলুর ফিঙ্গার রেসিপি। তো চলো এবার কর্তামশাইকে পরিবেশন করা যাক। কর্তামশাই তো খেয়েছে, সেই ক্লিপটা তোলা হয়নি, তো আমি খেয়ে বলে দিলাম কেমন হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।